কঠিন বিপদ থেকে বাঁচার জন্য উল্লেখযোগ্য এই তিনটি দোয়া আপনি পড়ুন। আপনার বিপদ যত কঠিন হোক না কেন, আপনার বিপদ যত বড় হোক না কেন, যদি আপনি এই তিনটি দোয়া ইখলাসিয়ত ভাবে আমলের সাথে আল্লাহ পাকের উপরে দৃঢ় বিশ্বাস রেখে যদি এই তিনটা দোয়া যদি আপনি পড়তে পারেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি আপনার এত বড় মহা বিপদ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদগুলাকে আমার আল্লাহ পানির মতো সহজ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আপনি বিপদে পড়বেন, বিপদ থেকে বাঁচানোর জন্য কি দোয়া পড়তে হয়, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা, তোমাদের বিপদ যত বড় হোক না কেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি সহজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যত বড় বিপদে পড়ো না কেন, তারপরও তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে তোমার যত বড় বিপদ হোক না কেন আমি আল্লাহ দূর করে দিব। বিপদ যত বড় হোক না কেন, আপনি আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস রেখে ভরসা রেখে যখন আপনি আমলগুলা যখন করবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে। এই তিনটা দোয়া যদি আপনি পড়তে পারেন, তিনটা দোয়া, এ মুসলমান, যত বড় বিপদ আপনার হোক না কেন, তিনটা দোয়া যখন আপনি পড়বেন বিপদ সহজ হয়ে যাবে। এক নাম্বার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বোনেরা, দিলের কান লাগিয়ে আপনি শুনেন কিভাবে আপনি পড়বেন। যখন আপনি দেখবেন আসলে বড় বিপদ থেকে কখনো কোনোভাবে উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন জটিল বিপদ, মেয়েটাকে নিয়ে বড় মুসিবতের ভিতরে আছে, মেয়েটার কোনো বিবাহ আসতেছে না, অথবা দোকানের ব্যবসা বাণিজ্য লস হইতেছে, কখনো লাভবান হওয়ার মুখ আমি দেখতেছি না, অথবা আমার স্বামী বিদেশের জমিনে আছে, এখনো আমার স্বামী চাকরি পাচ্ছে না, কি করা যায়, বড় মুসিবতের ভিতরে আছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, পাওনাদারকে কিভাবে আপনি বিদায় করবেন, বড় টেনশনের ভিতরে আছেন। আমি আপনাদেরকে বলি, এই তিনটা আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রকারের বিপদ আমার আল্লাহ রাখবেন না, সব দূর করে দিবেন। এক নাম্বার হলো 100 বার আপনি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দরুদটা আপনি 100 বার আপনি পড়বেন। এক নাম্বার হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 100 বার যখন কমপ্লিট হয়ে যাবে 100 বার, তারপর 2 নাম্বার হলো আপনি পড়বেন 499 বার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বন্ধু, একবার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 499 বার যদি আপনি পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন একটা তাসবিহ হাতে নেবেন যেটাকে গণনা করতে আপনার জন্য সহজ হবে, অথবা হাতের গায়টি আপনি একবার করে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দ্বিতীয়বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন করে গণনা করে আপনি 499 বার পড়বেন। আমার আল্লাহ আপনার বিপদকে পানির মতো সহজ করে দিবেন। এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে 100 বার আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 2 নাম্বার হচ্ছে 499 বার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বশেষ যে আমলটা আপনি করবেন, 3টা আমল যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন, শান্তি নাজিল করবেন, ঘরের অভাব অনটন দূর করে দিবেন, ঘরের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করবেন। 3 নাম্বার হলো যে আমলটা আপনি করবেন, একবার আপনি পড়বেন লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 499 বার যখন আপনি পড়বেন, তখন পড়ার পরে এই ইস্তেগফার আপনার পুরাটা শেষ করবেন একবার পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে
আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ 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 মেয়েটাকে নিয়ে বড় অভাবের ভিতরে আছি, আল্লাহ টাকা পয়সা বড় ঋণগ্রস্ত আছি, পাওনাদার আমার বাড়িতে চলে আসে কিন্তু তাদের পাওনা আমি পরিশোধ করতে পারি না। আল্লাহ ছেলেটাকে বিদেশে পাঠাবো, ছেলেটা বিদেশে পাঠানোর লাইন করতেছে, কেন জানে লাইনে সমস্যা হচ্ছে, বিদেশের কাজ হবে 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 তারপরও হচ্ছে না। আল্লাহ আমি তো একটা ব্যবসায়িক মানুষ, কেন জানে আমি ব্যবসায় লাভবান হতে পারতেছি না। আল্লাহ আমার শত্রু বেশি, এই শত্রু থেকে আপনি আমাকে হেফাজত করেন, বাঁচিয়ে রাখুন। আল্লাহ আমার কোনো ইনকাম নাই, আপনি ইনকামের একটা ব্যবস্থা করে দেন। এই যে 3টা দোয়া আমি আপনাকে বলছি, আপনার যত বড় সমস্যা হোক না কেন, এই 3টা দোয়া যখন আপনি পড়বেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এত বিশাল বড় সমস্যা, তারপরে যদি আপনি 3টা দোয়া পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে আপনার বিপদগুলোকে দূর করে দিয়ে আপনার অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু